শুরু করেছিলাম 500 গ্রাম চাউমিন দিয়ে, তারপরে 150 কেজি চাউমিন পার ডে আমি বিক্রি করেছি। হাইয়েস্ট ক প্লেট এখনো পর্যন্ত মানুষজন খেতে পেরেছে? আমার দেখা চোখে 6 প্লেট বিরিয়ানি, 18 রকমের ফ্রাইড রাইসের আইটেম আছে, সবটাই চালু। ছোটখাটো রেস্টুরেন্টের দোকান ছিল, 88 সাল থেকে আমি এই খাবারের লাইনে আছি। এখন অন্য টাইপের খাবার ছিল, আমি ব্রাঞ্চ আর নতুন করে কিছু করবো না। আমারও মনে হচ্ছে কাস্টমার ভালো লাগছে, টেস্ট না লাগলে তো এমনিতে আসবে না। প্রতিদিন বাজারে গেলে 9টার পরে আসলে তুমি দেখতে পাবে আমি নিজে দাঁড়িয়ে থেকে মাছটা কাটাই। এমনকি মটনটা আমি কখনো মটন বাইরের মটন ইউজ করি না। আমি বলবো না খিদিরপুর, বর্ধমান, আসানসোল, দুর্গাপুরের মটন আমি ব্যবহার করি। আমি যাবো, মটন ওরা আমার সামনে কেটে দেবে, আমি সেই পিসগুলো এনে বিরিয়ানি তৈরি করি। অনেকে অফার করে মধ্যে 800 টাকা মটন কিনছে, আপনাকে 600 টাকার মটন দেবো। আমি বিনা পয়সা দিলেও আমি নেবো না, আমি সামনে দেখে নেবো কি নিচ্ছি। কাস্টমারকে খাই আমার মনের দিক থেকে শান্তি পাবো। আমি যেটুকু পড়াশোনা করেছি তাতে কোনো চাকরি বাকরি আমার আশাও ছিল না পাবো। আমার 2 ছেলে ইঞ্জিনিয়ারিং পাস করেছে। আমার নিজের জন্য আমি কখনো চিন্তা করি না, যতটুকু আমার হয়েছে ভগবান দিয়েছে, যথেষ্ট দিয়েছে। টার্গেট শুধু ছেলেরা কিভাবে উন্নতি করবে সেই দিকে আমার সবসময় লক্ষ্য থাকে। আচ্ছা, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছে। আচ্ছা, এই রেড ড্রাগন রেস্টুরেন্ট নামটা কি কারণে? ড্রাগন রেস্টুরেন্ট নামের কারণ হচ্ছে আমাদের হাবড়ায় একটা ব্রাঞ্চ ছিল, আমাদের ড্রাগন চাইনিজ পয়েন্ট, অনেকেই চেনে হাবড়া এলাকায় নাম করা রেস্টুরেন্ট। আমার দাদা মারা যাওয়ার পরে রেস্টুরেন্টটা বন্ধ হয়ে যায়। দাদাই এই রেস্টুরেন্টটা আমার বড় ছেলে যে অভিজিৎ দত্ত ওকে করে দিয়ে যায়। এই থেকে দাদা বললো সেম নামে তো রেস্টুরেন্ট চালানো যাবে না, লাইসেন্সের ব্যাপার আছে, যার জন্য ড্রাগনের আগে রেড ড্রাগন নামে এটাকে নামে তুলে ধরেছিল 2015 সালে থেকেই চলছে। ফেব্রুয়ারি মাসে আমি এটা উদ্বোধন করেছিলাম। প্রথম দিকে কমই চলতো, প্রচার যেহেতু ছিল না, এখন প্রচারও হয়ে গেছে। খাবারের কোয়ালিটি আশা করি খারাপ কেউ বলতে পারবে না, পাঁচটা দোকানের মতো কোয়ালিটি, তার থেকে ভালোই কোয়ালিটি আমাদের। আচ্ছা, আমি শুনেছি যে আপনাদের একটা রেস্টুরেন্ট নতুন ওপেনিং হয়েছে। এই যে রেস্টুরেন্ট যেখানে বসে আছি, এসি কাউন্টার উল্টোরাতে আমরা এখানে এটা উদ্বোধন করি। আগে যেটা ছিল সেটা নন এসি। সেখানে আমার 16 সিটিং ছিল, এখানে তো লোকজন খুব একটা কমফোর্টে বসে খেতে পারতো না। অনেকেই কমপ্লেন করতো যে বসার জায়গাটা একটু বড় কিংবা এসি হলে ভালো হয়। সেইভাবে আমিও চেষ্টায় ছিলাম, এই ঘরটা আমি পেয়ে গেলাম, এটা আমি রেজিস্ট্রি করেই নিয়েছি, তো এটা কিনে নিয়ে এটাকে আমি করেছি। আচ্ছা, এবং ওপরেও আমার আরো ঘর নেওয়া হয়েছে, 200 স্কয়ার ফিট ওপরেও আছে। পুজোর আগে আমি টোটাল 100 সিটিং ক্যাপাসিটি আমি দিতে পারবো কাস্টমার। এই রেড ড্রাগন রেস্টুরেন্টটা কত বছর তাও পুরনো হবে? বললাম 11 বছর। অনেক সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে যে 140 টাকা, ইভেন আমিও অনেকবার ভিডিও করেছি, 140 টাকায় আনলিমিটেড চিকেন বিরিয়ানি, যেটা আমি শুনেছি। তো 140 টাকায় এই আনলিমিটেডটা হাইয়েস্ট ক প্লেট এখনো পর্যন্ত মানুষজন খেতে পেরেছে? আমার দেখা চোখে 6 প্লেট বিরিয়ানি, যা নর্মালি 1 প্লেট বিরিয়ানি দিয়েছি, পরে 6 প্লেট বিরিয়ানি খেয়েছি। 6 প্লেট বিরিয়ানি খেয়েছে একটা বাচ্চা ছেলে। আপনাদের এখানে চিকেনের ওয়েট কিরকম কি থাকে? 200 গ্রাম, মটন 180, 90 180, ওপরে ওটা 90 হয়ে যায়, কখনো কখনো 200 গ্রামেরও পিস চলে আসে। হ্যাঁ, তো এই মাটন বিরিয়ানির দাম কত রেখেছেন? 220 টাকা, স্পেশালটা 450 টাকা, যার সঙ্গে দুটো ডিম যাবে, দুজনের আনলিমিটেড রাইস থাকবে। আচ্ছা, এছাড়াও আমি শুনেছি এখানে চাইনিজ আইটেম একটা পরিমাণে ফেমাস। চাইনিজের 180 রকমের আইটেম আমার এখানে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস, মিক্স ফ্রাইড রাইস, সেজন ফ্রাইড রাইস, এই সমস্ত ফ্রাইড রাইসের আইটেম আমার কাছে আছে। আমার কাছে 18 রকমের ফ্রাইড রাইসের আইটেম আছে, সবটাই চালু। 1:30 থেকে সবটাই শুরু হয়ে যায়, রাত্রি 11টা অবধি চলে। আচ্ছা, এই আপনার যে ফুড লাইনে, আমি আগে যেটা শুনেছিলাম ফুড লাইনে আপনাদের আসা স্টেশনের উপরে ছোটখাটো রেস্টুরেন্টের দোকান ছিল, দোকান আমার 88 সাল থেকে আমি এই খাবারের লাইনে আছি। তখন অন্য টাইপের খাবার ছিল, মানে এই পরোটা, চাউমিন, রোল, এইগুলো আমি করতাম স্টেশনে। ফাস্টফুড। আচ্ছা, মানে স্টেশনের উপরে মধ্যম গ্রামে, তাই তো? তখন কত কিলো চাউমিন করতেন? তখন প্রথম শুরু করেছিলাম 500 গ্রাম চাউমিন দিয়ে, 150 কেজি চাউমিন পার ডে আমি বিক্রি করেছি ওখানে। 150 কেজি? 150 কেজি চাউমিন? 150 কেজি চাউমিন প্রতিদিন আমি বিক্রি করেছি ওখানে। লকডাউন থেকে ওটা বন্ধ হয়ে গেছে। লকডাউনের পরে প্ল্যাটফর্মে যখন আগুন নিষিদ্ধ করলো, কোনো গ্যাস কিংবা স্টোভ জ্বালানো যাবে না, তখন আমি এই নিচের দোকানে, ছেলেদের করা যে দোকানটা, এই দোকানে আমি চলে এলাম। এই থেকে এই দোকানে আমি আছি, ছেলেদের পাশাপাশি আছি। ছেলেরা বললো লকডাউনের পরে যেহেতু স্টেশনে আগুন জ্বালানো যাবে না, তোমার অন্য কোনো বিজনেসে যেতে হবে না, আমাদের সঙ্গে থাকো। থেকে এখানেই আমি আছি। আমি আসার পরে আরো একটু ব্যবসা আরো একটু সাহস পেয়েছে, যেহেতু একটা সিনিয়র ব্যবসার সঙ্গে রয়েছে, মোটামুটি সেই থেকে আছি এখনো অব্দি, মোটামুটি ঠিকঠাক। আচ্ছা, এই রেস্টুরেন্ট ছাড়া এর থেকেও আরো কিছু কি বড় রেস্টুরেন্ট করার ইচ্ছে? আমি ব্রাঞ্চ আর নতুন করে কিছু করব না। না, মানে এরই ওপরে কোনো কিছু? এর উপরে এই মার্কেটেই আমি করব, আরো ভবিষ্যতে চিন্তা ভাবনা অনেক কিছু আছে, সেটা যখন হবে তখন জানাবো। আগে থেকে বলে কোনো লাভ নেই, আগে থেকে বললে হয়ও না জিনিস। আমি যখন হবে তখন সবাইকে জানাবো। ওপেনিং টাইম কি রয়েছে রেড ড্রাগনে? 12:30 থেকে ওপেনিং হচ্ছে, 11টা পর্যন্ত। এখানে বিরিয়ানি থাকে লাস্ট পর্যন্ত, বিরিয়ানি অনেকদিন 9টাও শেষ হয়, 10টাও শেষ হয়। এইভাবে আমার যে কটা হাড়ি হয় তাদের 9টা 9:30টায় ক্লিয়ার হয়ে যায়। কোনো ওয়েদার খারাপ, কোনো সমস্যা হলে, মার্কেট একটু ডাউন থাকে বিভিন্ন সময়, তখন 11টা অবধি পাওয়া যায়। বেশিরভাগ দিনই 9টা থেকে 9:30 আমরা টাইম বলি কাস্টমার। এই মধ্যম গ্রামে অনেক বিরিয়ানির দোকান আছে, ফেমাস বিরিয়ানির দোকান আছে। যাই হোক, আপনি এইগুলো কাস্টমার যখন আপনার বিরিয়ানি খেয়ে যখন ভালো বলে, আপনি এইটা কেমন ভাবে নেন? কাস্টমার ভালো খেলে তো নিশ্চয়ই ভালো বলবে। কাস্টমার যদি তার টেস্টটা, সঠিক টেস্টটা পায় বিরিয়ানির, তো নিশ্চয়ই বলবে না ভালো খেলাম, এবং রিপিট আবার আসছে কাস্টমার। যদি বিরিয়ানি ভালো না খেতো, কাস্টমার আমাকে খুশি করার জন্য যদি বলতো তো ভালো হয়েছে, তো রিপিট আসতো না। রিপিট আসছে, আমারও মনে হচ্ছে কাস্টমার ভালো লাগছে বিরিয়ানিটা। আরো 5টা দোকান আছে, তাদের কাছেও খাচ্ছে, আমার কাছে যারা কাস্টমার আসছে তারা আবার রিপিট আসছে।
এবং আমার বিশ্বাস যে তাদের নিশ্চয়ই ভালো লাগছে বিরিয়ানিটা, না লাগলে তো এমনিতে আসবে না। আচ্ছা, এই রেড ড্রাগন রেস্টুরেন্ট অনেকটা বড় নাম, একটা ভালো ব্র্যান্ড হয়ে গেছে এখন। যাই হোক, কোয়ালিটির দিক থেকেও কোনো একদম মানে পিছিয়ে নেই, কোয়ালিটি একদম দুর্দান্ত। এখানে চাইনিজ আইটেম, ইন্ডিয়ান আইটেম দুটোটাই অনেকটা পরিমাণে ফেমাস। তো এই যে বিরিয়ানি, চাইনিজ আইটেম, এগুলো কি সব আপনিই রান্না করেন নাকি? না, আমি রান্না করি না, রান্নার জন্য আলাদা আলাদা ডিপার্টমেন্ট, আলাদা আলাদা লোকজন রাখা আছে। আমার যে দুই ছেলে ওরা চাইনিজ এক্সপার্ট। আমি আগেই বললাম হাবড়ার যে আমাদের ড্রাগন চাইনিজ পয়েন্ট যে ব্রাঞ্চটা ছিল আমাদের মূল ব্রাঞ্চ, সেখান থেকেই ওরা কাজ শিখেছে। আমার যে দাদা ছিলেন উনি মারা গেছেন, উনি ওদেরকে কাজ শিখিয়ে দিয়ে গেছেন। এমনকি এই রেড ড্রাগন রেস্টুরেন্টে দাদাই ওদেরকে উদ্বোধন করে দিয়ে গেছে। আমি তৈরি করেছি কিন্তু ওরা উদ্বোধন করে দিয়ে গেছেন, এবং কাজ যতটা ভালো কোয়ালিটি করা যায় দাদার হাত ধরেই ওরা কাজ শিখেছে। আজকে ওরা যাই এই জায়গায় এসছে চাইনিজের যে কোনো আইটেম, এতে ওরা পড়াশোনা জানে, ওদের কোনো অসুবিধা হয় না। ওরা আরো নতুন নতুন সেই মডিফাই করে আইটেমের আরো মডিফাই করছে, একদম। আরো টেস্টি করছে। একটা কিনা ফিশ ফ্রাই যার দাম রয়েছে 100 টাকা। ভেটকি মাছের পুরো পিওর ভেটকি pure মাছ ভেটকি থেকে মাছ। দেখছেন। ওই ভেটকি মাছটা কি আপনি মানে কাটিয়ে প্রতিদিন বাজারে গেলে 9টার পরে আসলে তুমি দেখতে পাবে আমি নিজে দাঁড়িয়ে থেকে মাছটা কাটাই। প্রতিদিনই একটা করে মাছ নেওয়া, সেই মাছের যা ফিশ ফ্রাই হয় তার থেকে কিছুটা করে চিলি ফিশ, আমার যে চাইনিজ আইটেম আছে চিলি ফিশ, সেটাও হয়। সেই মাছের সাইডের যে পোর্শনটা আসে সেখান থেকে চিলি ফিশ আসে, যে পিসটা আসে সেটা চিলি ফিশ, মানে চিলি চিকেনের মতো যে পকোড়াটা করা হয় ওটা ফিশ দিয়ে করা হয়। ভেটকি মাছ পিওর দেশি গঙ্গার যে ভেটকি। প্রতিদিন বাজারে আসলেই তুমি দেখতে পাবে যে আমি প্রতিদিন বাজারে সকালে 9টায় ঢুকি, আগে মাছ কাটাবো। এমনকি মটনটা আমি কখনো মটন বাইরের মটন ইউজ করি না, আমি মধ্যমগ্রামের লোকাল মটন ইউজ করি। আমি বলবো না খিদিরপুর কি ওই বর্ধমান, আসানসোল, দুর্গাপুরের মটন আমি ব্যবহার করি। আমি আমার মধ্যমগ্রামের লোকাল মার্কেটের খাসি, আমি যাব মটন ওরা আমার সামনে কেটে দেবে, আমি সেই পিসগুলো এনে বিরিয়ানি তৈরি করি। কখনো বাইরের মটন ব্যবহার করি। অনেকে অফার করে মধ্যমগ্রামে 800 টাকা মটন কিনছেন, আপনাকে 600 টাকার মটন দেবো। আমি বিনা পয়সা দিলেও আমি দেবো না, আমি সামনে দেখে নেবো কি নিচ্ছি, কাস্টমারকে খাই আমার মনের দিক থেকে শান্তি পাবো। আর কি চাল ইউজ করেন এখানে? আমার এখানে টিবিল এক্সেল সাইন চালটাই আমি বেশিরভাগ ইউজ করি। অনেক সময় ক্রাইসিস থাকে, অল্টারনেটিভ হিসেবে একটা জায়গা টিবিল এক্সেল আছে সেটা ব্যবহার করি, আদার্স অন্য কোনো চাল আমি ব্যবহার করি না। স্টেশনের উপরে আপনার একটা দোকান ছিল, তো হঠাৎ করে এই ফুড লাইনে মানে ঢোকার কারণ বা রিজন যদি কোনো কিছু থাকে? এটা অবশ্য সেই সময় আমি খাবারের লাইনে ঢুকেছি কারণ তখন একটা বেকারত্বের সমস্যা ছিল। আমি যেটুকু পড়াশোনা করেছি তাতে কোনো চাকরি বাকরি আমার আশাও ছিল না পাবো, সুতরাং ওই নিজের কিছু একটা বিজনেস করবো সেইভাবেই খাবারের লাইনে ঢোকা, সেই থেকে এই অবধি আছে। কারণ আজকে ছেলেরা পড়াশোনা শিখেছে, ইঞ্জিনিয়ারিং পাস, আমার দুই ছেলে ইঞ্জিনিয়ারিং পাস করেছে, গ্রাজুয়েশন কমপ্লিট করে ইঞ্জিনিয়ারিং পাস করেছে। তারাও চাকরি বাকরির দিকে খুব একটা ঝোঁকেনি, বিজনেস করার মানসিকতা ছিল, যেহেতু বাবা বিজনেস করে তারাও বিজনেসে ঢুকেছে, ঢুকে আস্তে আস্তে এই জায়গায় এসছে। আমার তো মনে হয় এখন যে ওরা চাকরি করে যা সুবিধা পেতো তার থেকে খারাপ সুবিধা এখন এখানে ওদের হচ্ছে না। একদম রাইট। ব্যক্তিগত লাইফ হচ্ছে আমার এই দুই ছেলে, এই দুই ছেলের মানে সবসময় ভালো চাই, তাদের সঙ্গে থাকি, তারা কিভাবে উন্নতি করবে সবসময় আমার সেই টার্গেটই থাকে। আমার নিজের জন্য আমি কখনো চিন্তা করি না। আজ থেকে 30 বছর আগে, 38 বছর আগে যখন দোকান করেছি, 37 হয়ে গেল আমার প্ল্যাটফর্মে যখন বিজনেস আমি প্রথম শুরু করি, 37 বছর, 88 মানে এই 2025 37 বছর। 37 বছর আগেও আমি নিজের জন্য কিছু চিন্তা করিনি, এখনো নিজের জন্য কিছু চিন্তা করি না। যতটুকু আমার হয়েছে ভগবান দিয়েছে, যথেষ্ট দিয়েছে। এখন টার্গেট শুধু ছেলেরা কিভাবে উন্নতি করবে সেই দিকে আমার সবসময় লক্ষ্য থাকে। আমাদের রেড ড্রাগন রেস্টুরেন্ট এর লোকেশনটা প্রপার কোথায়? যারা যারা নতুন অডিয়েন্স আছে, অনেক কেউ জানে না যে রেড ড্রাগন রেস্টুরেন্ট এটা কোথায়। তো সবাই জানতে পারবে, তোমরা বলো। মধ্যমগ্রাম স্টেশন থেকে যে ফুট ওভার ব্রিজটা আছে, 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে, প্ল্যাটফর্ম থেকে নামছে, নেমে 1 মিনিটও লাগবে না, নেমেই সামনেই দেখতে পাবে, ফুট ওভার ব্রিজে নামলেই সামনে দেখবে রেড ড্রাগনের বোর্ড দেওয়া আছে। আচ্ছা, ঠিক নেমে ফার্স্ট যে বিল্ডিংটা, সেই বিল্ডিংটাই রেড ড্রাগন রেস্টুরেন্ট। এটা উত্তরাপন প্লাজা মার্কেট, যে মার্কেটে আমি এখানে আছি, উত্তরাপন প্লাজা মার্কেট, মধ্যমগ্রাম 70 রোড। এই রেড ড্রাগন রেস্টুরেন্ট আগামী দিন মানে আর কোন জায়গায় মানে দেখার ইচ্ছা আছে? না, আমি আর অন্য কোথাও ব্রাঞ্চ করবো না, কারণ ব্রাঞ্চ করলেই সেটা মেনটেন্যান্সের একটা প্রবলেম হয়, খাবারের কোয়ালিটি প্রবলেম হবে। আমি আর আদার্স কোথাও ব্রাঞ্চ করবো না। যদি কখনো বড় বিজনেস করে এই মার্কেটেই করবো, আশা আছে। এই মার্কেটে একসময় আমার 300 সিটিং ক্যাপাসিটি করে আমি রেস্টুরেন্ট করব, যদি আগামী আরো কিছুদিন আমি সুস্থ থাকি, সেই টার্গেটে আমি এগোচ্ছি। সেটা আমার না আমার ছেলেরাই করবে। আচ্ছা, রেড ড্রাগন রেস্টুরেন্টে মানে মেন আমরা যে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই অভিজ্ঞদাকে বা বিশ্বদাকে, মেন অনার আপনি, তাই তো? হ্যাঁ, একদম। কিন্তু আমি ওনার হলে আমি এখন কিন্তু আমার নামে কিছু নেই, আমি সবই ছেলেদের নামে, লাইসেন্স যা ছিল সবই ট্রান্সফার করি, যেহেতু আগামী বিজনেস ওরাই করবে, তো আমার নামে রেখে লাভটা কি? যার কারণে সমস্ত লাইসেন্স যা যা আমার নামে ছিল এই প্রপার্টি চালানোর জন্য সবটাই ওদের নামে করেছি। এমনকি এই যে দোকানটাতে বসে আছো যে রেস্টুরেন্টটা, এটাও ওই দুই ভাইয়ের নামে আমি রেজিস্ট্রি করেছি। আচ্ছা, এর লাস্ট দর্শকদের জন্য কি বলতে চান? দর্শকরা যদি আমার এখানে এসে খাবার যদি ভালো
তার মুখে ভালো লাগে, আরো 5টা দোকান আছে কম্পিটিশনে, যদি তাদের থেকে ভালো লাগে নিশ্চয়ই কাস্টমার আবার আসবে। আশা করছি কাস্টমার খাচ্ছে, আবার রিপিট আসছে, তার মানে বুঝতে পারছে আমার খাবার কোয়ালিটি কাস্টমার নিচ্ছে। আমি যে মধ্যমগ্রামের বেস্ট বিরিয়ানি এটা বলবো না, আমি যেটা করছি সেটা হয়তো কাস্টমারের মুখে ভালো লাগছে, তাই কাস্টমার আবার রিপিট আসছে, ভালো তো আসতো না। সেটা চাই কাস্টমার যারা খেয়েছে ভালো লাগছে তারাও আসছে, আরো প্রচার করছে তারাও আসছে। আমি চাই যারা এই ভিডিওটা দেখবে প্রত্যেকে একবার এসে টেস্ট করুক, একদম রাইট, টেস্ট করুক, যদি ভালো লাগে রিপিট আসবে, ভালো না লাগলে খারাপ কমেন্ট, ভালো কমেন্টেরও দরকার নেই, ভালো না লাগলে আসবে না, কি আছে।